আমি এইখানে আমার সাথে এই মুন্না খান ছাড়াও আরেকজন বড় প্রযোজক বসে আছে খসরু ভাই। খসরু ভাইয়ের ঘরেরও অনেকগুলো ছবি আমি করেছি। খসরু ভাইরা যে প্যাটার্নের প্রডিউসার, মুন্নাও সেই প্যাটার্নের প্রডিউসার। আমরা যখন শুটিং করলাম এফডিসিতে, আমার মনে হয়েছে 15-20 বছর পরে যে সেট ডাইরেক্টর বসা, 15-20 বছর পরে ওনার যে বাড়ির সেটটা ফেলছে, 15-20 বছর পরে এরকম বড় সেট ফেলছে খোকন ভাই। তো বুঝতেই পারছেন কোথাও কোনো কমতি ছিল না ছবির জন্যে, যে এইটার প্রয়োজন, এইটা প্রয়োজন। আমরা একটা সিন করেছি 300 ফিটে, ওখানে একটা রেকার দরকার ছিল। রেকার তো সহজে আনা যায় না, থানার থেকে পারমিশন নিয়ে আনতে হয়। তো সেটার জন্য আলাদা হয়তো 40-50 হাজার টাকা ভাড়া লাগছে, শুধু সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। ওর যে ক্ষোভ, নায়িকা, সেই নায়িকা সেখানে এসছে 1:30 বাজে, আমরা কিন্তু রোদ্রে দাঁড়ানো, বুঝতে পারছেন? তো আমার কথা হলো যে ভাই, আমি যখন একটা ছবিতে এগ্রিমেন্ট হব, আমি যখন একটা ছবিতে কাজ করব, আমি তো জেনে শুনে বুঝেই কাজ করব। ও জানে অবশ্যই যে মুন্না হিরো, জানে বদিউল আলম খোকন সাহেব ডিরেক্টর, ও প্রডিউসার, সব কিছু জেনে শুনেই করছে। কিন্তু যে জর্ডান শুটিংয়ে একটা দিন যদি আপনি 4 ঘন্টা লেট করে আসেন, এইটার কিন্তু পুরা ছবিতে পড়ে ইফেক্টটা, বুঝছেন? পুরো ছবিতে এটার ইফেক্ট পড়ে একটু একটু করে। তো এইগুলো করা উচিত না আসলে। শিল্পীদের মন বিশাল বড় থাকা উচিত। আর মুন্না তো বললোই যে এরপরে আরো অনেকগুলো ছবি আসতেছে। আমি চাই যে আমরা সেই ছবিগুলোতে আমরা কাজ করব। এবং আমার কাছে মনে হয়েছে যে আমরা আগে যে ধরেন ঘর দুয়ার করেছি, এই খসরু ভাইয়ের ভালোবাসার লাল গোলাপ করেছি, ওই প্যাটার্নের প্রডিউসার আমার কাছে এটা মনে হচ্ছে। এই জন্য ওকে 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 আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা সহ অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। আমি চাই ও আরো অনেকগুলো ছবি করুক।